আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শাহিদা মিল্কি। আজ বিশ্ব ডায়াবেটিক দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ডায়াবেটিস সুস্বাস্থ্য হোক আমাদের অঙ্গীকার। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহউদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। আজ সকালে রংপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে বিনামূল্যে রক্ত পরীক্ষা ক্যাম্প উদ্বোধন এবং একটি শোভাযাত্রা বের করা হয়। পরে ডায়াবেটিক সমিতি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলার ডেপুটি কমিশনার মোহাম্মদ রুবেল ফয়সাল এবং বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোস্তফা জামান চৌধুরী। ডায়াবেটিক সমিতির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশিষ্ট ডায়াবেটিক চিকিৎসক অধ্যাপক ডাক্তার লায়েক আহমেদ খান এবং ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা আজাদ চৌধুরী বাবু অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে জয়পুরহাট ডায়াবেটিক সমিতির উদ্যোগে আজ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মধ্যে সকালে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয় ও একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরে ডায়াবেটিক সমিতি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অ্যাডভোকেট সওদাগর মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক হোসেন লেবু অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গতকাল হাতিয়া গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে স্মৃতিসৌধ চত্বরে হাতিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড ও বিএনপির উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে একই স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোহাম্মদ মাজহার আলী এতে সভাপতিত্ব করেন। ১৯৭১ সালের ১৩ই নভেম্বর ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত বৃহৎ হত্যাকাণ্ড ঘটে এই হাতিয়া ইউনিয়নে। তৎকালীন স্বাধীনতা ও মুক্তিকামী সাধারণ মানুষদের মধ্যে পাক সেনারা একসাথে ৬৯৭ জন নিরীহ বাঙালিকে ধরে এনে এখানে গুলি করে এবং বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে। জলবায়ু পরিবর্তনের হারকে হ্রাস করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা, জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমানোর উপর গুরুত্বারোপ করে রংপুরে বাংলাদেশে ন্যায্য জ্বালানি রূপান্তর বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রংপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি মোনাব্বর হোসেন মনা। সভায় বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তরের 14টি নাগরিক দাবি তুলে ধরা হয়। তারা বলেন, জীবাশ্ম জ্বালানির পরিবর্তে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভরতার কোনো বিকল্প নেই। মতবিনিময় সভায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, পরিবেশ সংগঠক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেন। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বাল্যবিয়ের পরিণতি ও করণীয় বিষয়ে এক আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার টুম্পা এতে সভাপতিত্ব করেন। সভায় গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা গ্রহণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা RDRS এর জননী প্রকল্প এই আলোচনা সভার আয়োজন করে। সরকারি খরচে ও সহজে আইনি সহায়তা পাওয়ার জন্য এক মতবিনিময় সভা গতকাল বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ কুদরতি খোদা। প্রশিক্ষা গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহন এতে সভাপতিত্ব করেন। সভায় প্রায় 2 শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে 700 জন উপকারভোগীদের মাঝে শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বীজ সমিতির কার্যালয়ে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ অফিসার আব্দুর রব সরকার এবং বীজ অফিসারের সিনিয়র জেনারেল ম্যানেজার আসাদুল ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এখন শুনুন কৃষি সংবাদ। চলতি মৌসুমে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় রোপা আমন ধান চাষের ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। উপজেলার কৃষি অফিস সূত্র জানিয়েছে, চলতি মৌসুমে উপজেলার 19,520 হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ করা হয়। চাষ সফল হলে উপজেলার এবারে 60,172 মেট্রিক টন আমন ধান উৎপন্ন হবে বলে আশা করা হচ্ছে।
খেলার খবর ফুটবল। লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ির শহীদ আবুল কাসেম কলেজ মাঠে অনুষ্ঠানরত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের আজকের খেলায় বিকেলে রংপুর জেলা বিএনপি ফুটবল একাদশ ও সৈয়দপুর বিএনপি ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা বেজে ৫ মিনিটে।